ছাদ বাগানে বেলফুল গাছগুলোতে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, বেলফুলের গাছগুলো যেহেতু অনেকটা আগে থেকে আরও আমাকে রিপোর্ট করা উচিত ছিল, তো সেটা যেহেতু সত্যিই সম্ভব হয়নি, কারণ ছাদ বাগানে এতটাই গাছ হয়ে গেছে, বা শীতের ফুলের গাছ যেহেতু অনেকটাই আছে, তো শীতের ফুলের গাছে কিন্তু অনেক কাজ থাকে, পিঞ্চিং করা, শুকনো ফুলগুলোকে তুলে ফেলা। তো যে সেই সবগুলো করতে করতে কি হয়েছে কি, বেলফুলের গাছগুলোকে সত্যিই কোনো নজর দেওয়া হয়নি। তো হঠাৎই দেখতে পাই এক পাশের রেখে দেওয়া ছিল, তো গাছের আড়ালেই ছিল, তো সেই কারণে কিন্তু খেয়াল করাই হয়নি। তো দেখছি যে গাছে কিন্তু কুড়ি এসে গেছে। তো গাছগুলো এখন যেটা করব, আমি শুধু একটু বড় পটেই শুধু বসিয়ে দেবো, কারণ যেহেতু কুড়ি এসে গেছে আর গাছের কোনো শিকড় বা কিছুই কিন্তু নষ্ট করব না। তো দেখুন গাছে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। তো যেটা আমি করব, শুধু বড় পটে বসিয়ে দেবো, একটু ভালো করে খাবার মিশিয়ে, গাছে মাটির সঙ্গে একটু খাবার মিশিয়ে আমি রিপোর্ট করে দেবো। তো কী করেছি, গাছগুলোকে টব থেকে বার করে সকালবেলা আমি গোড়াটাকে উল্টে সারাদিনের রোদটা খাইয়েছি। তাতে কি হলো, যদি কোনো রকম ফাঙ্গাস বা কোনো খারাপ ব্যাকটেরিয়া গাছের গোড়ায় তৈরি হয়ে থাকে, বা প্রত্যেকটা টবের গোড়া থেকে কিন্তু প্রচুর পিঁপড়েও হয়েছিল, তো সেইগুলো সমস্তটাই কিন্তু চলে গেল সারাদিনের রোদে। আর মাটিগুলো আমি সারাদিন ধরে কিছুটা মাটি রোদে শুকিয়ে নিয়েছি, তো সেই শুকিয়ে যাওয়া মাটিটা এবার আমি মিক্স করে একটু বড় বড় টবে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এটা যদি আরও অনেকটা আগে থেকে যদি গাছটাকে শিকড়গুলো কাটাই ছাঁটাই করে যদি আরও আগে বসানো হতো, তাহলে কিন্তু কোনো প্রবলেমই হতো না, তাহলে এই সেম পটেই কিন্তু রেখে দেওয়া যেত। কিন্তু এখন যেহেতু কিছুই করা হয়নি, তো সে কারণে কিন্তু শিকড়ে কিন্তু কোনো রকম হাত দেওয়াই যাবে না, তাহলে কিন্তু গাছে কিন্তু ফুল আসতে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে। তো আমি সেই কারণে উপর থেকে কিছু গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নেব। আর টবগুলোকেও কিন্তু সারাদিন রোদ খাইয়ে নিয়েছি, তাতে কিন্তু টবের মধ্যেও কোনো রকম কোনো ফাঙ্গাস বা কোনো ব্যাকটেরিয়া কিন্তু কিছুই কিন্তু আর বেঁচে নেই। তো যাই হোক, এইভাবে গাছগুলোকে আমি রিপোর্ট করব। আপনারাও যদি এখনও পর্যন্ত বেল ফুলের গাছ যদি আপনারা কোনো রকম পরিচর্যা না করে থাকেন, তো অবশ্যই এখনই কিন্তু গাছগুলোকে করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের ফুল পেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো দেখুন, আমি এই গাছটা কিন্তু আমার অনেক বছরের পুরনো, আর এছাড়াও আরও কয়েকটি একটু 2-4 বছরের পুরনো গাছগুলো আছে। আর এর আগে আমার প্রচুর আরও গাছ ছিল, তো সেই সমস্ত গাছগুলো কিন্তু এখন আর নেই। আর আগের দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পুদিনার কাটিং থেকে কিভাবে চারা তৈরি করব। তো দেখুন, সেই চারা কাটিংগুলো কিন্তু আমি এরকম কাঁচের গ্লাসে রেখে দিয়েছিলাম। তো তারপর দেখুন গাছে কত পরিমাণে শিকড় তৈরি হয়ে গেছে। তো আমি যেটা খেয়াল করলাম, 3 দিনের মধ্যেই কিন্তু গাছে শিকড় আসতে শুরু হয়ে গেছিলো। তো তারপরেও আমি রেখে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে দেখুন কত বড় বড় শিকড় তৈরি হয়ে গেছে। দেখুন তো কত সহজেই যে পুদিনা গাছের চারা তৈরি করা যায়। আর এটাই শুধু আমি এখন মাটিতে বসিয়ে দেবো। আমরা যে মাটিটাতে বসাবো, সেই মাটিটা যেন এখন বেশ কিছুদিন যেন ভেজা থাকে, তার কারণ যেহেতু কাটিংগুলো জলের মধ্যে ছিল, তার জলের কোনো ঘাটতি ছিল না, একটু বেশি জলের মধ্যে ছিল। তো যদি কোনো কারণে কিন্তু শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো জলের দিকটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেটা কিন্তু দেখে নিয়ে তবেই কিন্তু আমাদেরকে গাছটা কিন্তু একদম ছাওয়া জায়গাতেই কিন্তু রেখে দিতে হবে। তো দেখুন, আমার গাছগুলোকে সারাদিন কিন্তু আমি এভাবে রোদ খাইয়ে নিয়েছি। মাটিটাও আমি শুকিয়ে নিয়েছি, যে মাটিটায় আমি গাছগুলো আবার বসাবো। তো দেখুন, মাটিটাও কিন্তু সারাদিন আমি রোদে রেখে দিয়েছিলাম। তো এই গাছটা ছিল প্লাস্টিকের টবে, এটাই কিন্তু এখনও কোনো কুড়ি আসেনি। আর আরেকটা যে মাটির টবে ছিল, সেই গাছটাতে শুধু কুড়ি এসে। তো গাছগুলো কিন্তু একটু গাছের পিছন দিকে ছিল, তার জন্য কিন্তু গাছগুলো সত্যি কোনো জল দেওয়া ছাড়া কিন্তু কোনো রকম এই গাছের কোনো যত্ন হয়নি। তো আজকে আমি ওই জন্য গাছগুলোকে যখন দেখলাম কুড়ি আসতে শুরু করেছে, তো আমি সঙ্গে সঙ্গে সে গাছগুলোকে বার করে, তো তারপরেই কিন্তু আমি গাছগুলো এখানে আমি রিপোর্ট করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি যে ঘুঁটেগুলো ছিল, সেটা আমি জলে ভেজানো ছিল, সেই লিকুইডটা তো গাছে ইউজ করেছি। তারপরে কিন্তু এরকম একটু হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এটাই আমি এখন মাটির সঙ্গে মিশিয়ে, আর এর সঙ্গে সামান্য একটু নিমখোলযুক্ত ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছগুলোকে আমি বড় পটে বসিয়ে দেবো। তো এরকম এই ঘুঁটেটা হলে কি হয়, কি লিকুইডটাও আমরা খুব ভালো করে ইউজ করতে পারি। আর তারপরে মাটি, এটা যদি সম্ভব হয় মাটি ছাড়াও কিন্তু আমরা এই গোবরের মধ্যেও কিন্তু আমরা গাছগুলো কিন্তু রিপোর্ট করে দিতে পারি। তাতে কিন্তু গাছের কিন্তু কোনো অসুবিধাই হবে না, নিচের দিকে শিকড়গুলো যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু খাবার পাবে। তাতে কিন্তু গাছের গ্রোথ কিন্তু আরও ভালো হবে। তো আমার কাছে যেহেতু একটু মাটি আছে, তাই আমি একটু মাটিতে মিশিয়ে এটা আমি দিচ্ছি। এছাড়া আরও কয়েকটা গাছ রিপোর্ট করার আছে, সেই জন্যই আমি মাটির সঙ্গে এই গোবর সারটা আর কি মিশিয়ে নেব। আর এই গাছের গোড়ায় কিছু ছোট ছোট চারাও হয়েছে, কিছু তুলসী গাছের চারা, কিছু ফুলের চারা। তো সেগুলোকে তুলে আমি
আবার একটা অন্য জায়গাতে বসিয়ে দেবো। তো এবারে আমি আপনাদেরকে দেখাই যে আমার শীতের গাছগুলো কেমন আছে। তো এই ফুলের গাছগুলো দেখুন অনবরত কিন্তু আমাদেরকে যেই ফুলটা শুকিয়ে যাবে আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে এরকম তুলে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এই গাছে কিন্তু বেশি দিন ফুল হবে না। তো যদি কোনো কারণে বীজ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর এই গাছগুলো ছোট ছোট পটে ছিল, সব গাছগুলোকে আমি রিপোর্ট করে দিতে দেখুন আবার গাছে কিভাবে কুড়ি এসছে এবং গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আরও বেশি করে। তো প্রথমে ছোট ছোট পটেই ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু আমি বড় পটে করছি, এরপরে কিন্তু আমি আরেকটু বড় পটে করে দেব। আর এখানে যে বুগেনভিলিয়াটা আছে দেখুন সেই কবে ফুলটা ফুটেছে, মানে প্রায় মাসখানেক হতে চললো। তো এদিকে আরও একটি ডাল বেরিয়ে সেই ডালেও আবার নতুন ফুল এসছে। আর এদিকে পিটুনিয়া গাছগুলোতে দেখুন ভরপুর কিন্তু গাছে কিন্তু ফুল হচ্ছে। প্রতিদিন সকালবেলা কাজ থাকে কিন্তু শুকনো ফুলগুলোকে তুলে ফেলা। আর এই ন্যাস্টাসিয়ামের গাছগুলোতে কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে বীজ তৈরি হয়ে গেছিলো, গাছগুলো কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই গাছটার মতো, মানে একদম নষ্ট হয়ে যাওয়ার মতন। তো গাছের বীজগুলো তুলে ফেলতে দেখুন আবার গাছগুলো সুন্দর করে গ্রোথ নিচ্ছে, আবার গাছে কিন্তু ফুলও ফুটতে শুরু করেছে। তো আমরা যদি গাছকে অনেক দিন রাখতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ফুলগুলোকে তুলে তুলে মানে শুকনো ফুলগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে, বীজ কিন্তু তৈরি হতে দেওয়া যাবে না। তবেই কিন্তু আমরা গাছ থেকে কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল পাবো। তো দেখুন পিটুনিয়ার গাছগুলোতে প্রায় আমার 2 মাস হতে চললো গাছে কিন্তু ফুল হচ্ছে। তো এখনও কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল পাবো। যদি একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখা যায় তাহলে কিন্তু প্রচুর ফুল পাবো এখনও অনেক দিন পর্যন্ত। তো আপনারাও পিটুনিয়ার গাছ অবশ্যই কিন্তু এইভাবে বীজ হতে দেবেন না গাছে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল আসবে। তো এবারে দেখুন আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। তো মাটির মধ্যে গোবরটা মিশিয়ে দিলাম, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে যে অর্গানিক ভার্মি কম্পোস্টটা আমি ইউজ করি, তো এর মধ্যে যেহেতু নিমখোল আছে, তো যদি আপনাদের কাছে এটা না থাকে তাহলে আপনারা একটু নিমখোল মেশাতে পারেন। আর যদি সেটাও না থাকে তাহলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে কিন্তু মাটিটা তৈরি করে আমরা আমাদের গাছগুলোকে রিপোর্ট করে দেবো। তো এইভাবে পুরোটা মিশিয়ে আজকে আমি রিপোর্ট করে নিচ্ছি। তো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।